যখনই তুমি গুস্তাখে রাসূল, যখনই কোনো কুলাঙ্গার আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, তখন কোন মুমিন সেটা বরদাস্ত করে নিতে পারে না। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানাই, আমাদের বাংলাদেশে মাঝে মাঝে নাস্তিকরা মাথা চারা দিয়ে ওঠে, ঠিক না? দেশ এখন পরিবর্তন হয়েছে, আমরা নতুন করে স্বপ্ন দেখি এই দেশে খেলাফত কায়েম হবে, ইসলাম কায়েম হবে। যখন আমরা দেখেছিলাম মাঝে মাঝে রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলতো, তাদের কোনো বিচার হতো না। অথচ এই দেশ ৯২% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে নাস্তিক মুরতাদ কত নবীর বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কথা বলতেছে। এই দেশের ভিতরে কত আইন পাস হয়, মদের আইন পাস হয়, কিন্তু গুস্তাখে রাসূল, রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন তার জন্য ফাঁসি হবে, বিচার হবে, এমন কোন আইন আমরা দেখতে পাই না। কথা ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট বার্তা জানাই, এটা শুধু আমাদের কথা নয়, সারা বিশ্বের মুসলমানের কথা, বাংলাদেশের ৯২% মুসলমানের কথা। আমার এই দেশে যদি কোন কুলাঙ্গার, কোন নাস্তিক আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আর আমার এই দেশের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি, তাকে হত্যা করা হতে হবে। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আপনারা উপস্থিত হয়েছেন। আজকে আপনারা জানেন ভারত যে কুলাঙ্গার আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের মুসলিমদের মনে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলতে শোনা যায়, যদি ভারত নবীর বিরুদ্ধে কথা বলে থাকে, আমরা বাংলাদেশের মুসলমান প্রতিবাদ করার দরকার কি? আমি বলতে চাই, আমাদের নবী শুধু ভারতের মুসলমানদের জন্য নয়, আমাদের নবী শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয়, আমাদের নবী শুধু কাশ্মীরের মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীতে যেখানে মুমিন শুয়ে আছে, যার ভিতরে যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, যখনই তার কানে এই পয়গাম পৌঁছবে যে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে, কোন মুমিন সেটা বরদাস্ত করে নিতে পারে না। যারা আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে, তারা সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আঘাত করেছে। আমাদের শরীরে রক্তকরণ হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। শুধু গ্রেপ্তার করে আমরা ক্লান্ত হব না, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যেভাবে আঘাত হয়েছে, এজন্য সারা বিশ্বের মুসলমানদের বিশ্বের দরবারে তাকে ফাঁসির মঞ্চে উঠাতে হবে। প্রিয় হাজিরিন, আমাদের মুসলমান সন্তানেরা যদিও ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, যদিও কোরআন তেলাওয়াত মাঝে মাঝে করে, কিন্তু একটা জিনিসের বেলায় তারা কখনো সাথ দেয় না। যখনই কোনো গুস্তাখে রাসূল, যখনই কোনো কুলাঙ্গার আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, তখন কোন মুমিন সেটা বরদাস্ত করে নিতে পারে না। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানাই, আমাদের বাংলাদেশে মাঝে মাঝে নাস্তিকরা মাথা চারা দিয়ে ওঠে, ঠিক না? দেশ এখন পরিবর্তন হয়েছে, আমরা নতুন করে স্বপ্ন দেখি এই দেশে খেলাফত কায়েম হবে, ইসলাম কায়েম হবে। যখন আমরা দেখেছিলাম মাঝে মাঝে রাসূলের চরিত্রের বিরুদ্ধে কথা বলতো, তাদের কোনো বিচার হতো না। অথচ এই দেশ ৯২% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে নাস্তিক মুরতাদ কত নবীর বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কথা বলতেছে। এই দেশের ভিতরে কত আইন পাস হয়, মদের আইন পাস হয়, কিন্তু গুস্তাখে রাসূল, রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন তার জন্য ফাঁসি হবে, বিচার হবে, এমন কোন আইন আমরা দেখতে পাই না। কথা ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট বার্তা জানাই, এটা শুধু আমাদের কথা নয়, সারা বিশ্বের মুসলমানের কথা, বাংলাদেশের ৯২% মুসলমানের কথা। আমার এই দেশে যদি কোন কুলাঙ্গার, কোন নাস্তিক আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আর আমার এই দেশের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি, তাকে হত্যা করা হতে হবে। সম্মানিত হাজিরিন, আমি শেষ পয়গাম আপনাদের সামনে দিচ্ছি, নবীর দুশমনের কোনো ব্যক্তিগত পরিচয় হতে পারে না।
নবীর দুশ্মনের কোনো সামাজিক পরিচয় হতে পারে না। নবীর দুশ্মনের প্রতি তার কোনো রাষ্ট্রীয় পরিচয় হতে পারে না। নবীর দুশ্মন সে আমার দুশ্মন, সে তোমার দুশ্মন, সে আসমানের দুশ্মন, সে জমিনের দুশ্মন, সে সারা সভ্যতার দুশ্মন, সে আমার দুশ্মন, সারা পৃথিবীর মুসলমানের দুশ্মন। তার সাথে আমাদের কোনো আপোষ নাই, তার সাথে আমাদের কোনো কথা নাই। তার বিচার একটাই, তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এজন্য আমি আপনাদের সামনে শেষ কথা বলি, এই নাস্তিক মুদ্রা যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আমরা যে যেখানে থাকি আমরা নদীর প্রেমে ডাক দিয়ে আমরা রাজপথে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।